নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। এই পটল চিংড়ি কিন্তু আমরা সবাই বাড়িতে বানাই, তো আমি যেভাবে বানিয়েছি একবার এইভাবে বাড়িতে ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা কেমন হলো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের এই সুস্বাদু পটল চিংড়ির রেসিপি তোমাদের জন্য। তো দেখো, সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিও দেখে চলে যাওয়ার আগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তো তেল গরম হয়ে গেলে আমি সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার আমি এখানে কেটে ধুয়ে রাখা পটল দিয়ে দিলাম। আর তোমরা নিশ্চিত খেয়াল করেছো পটলের দেখো আমি একটু খোসা রেখে রেখে কেটেছি। তো পটলগুলোকে একদম ফুল ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু। ভেজে নিলাম আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিলাম। আবার একটু তেল ওর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে কাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেবো। তার মাঝখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখো মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দইটাকে দিয়ে গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। টক দই মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। তো দেখো মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল ওপর থেকে দিয়ে দিলাম মশলার উপরে, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের সাথে মশলাটাকে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো এরকমভাবে চিংড়ি মাছটা আগে কষানোর ফলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু পটল চিংড়ি মাছ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, প্রায় মিনিট 2-3 ধরে। খুব ভালো করে কষাতে হবে আর আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। তো চলো এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তো আমি এখানে 1 বাটি মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে হতে দেবো। আমি কিন্তু আর ঢাকা দিইনি, তো এরকম খোলা অবস্থায় কিন্তু পটল চিংড়িটা রান্না করে নিয়েছি। আর দেখো, তো আমি কিন্তু এই পটল চিংড়িতে ঘিটা কিন্তু ইউজ করিনি, আমি ঘি ছাড়াই কিন্তু বানিয়েছিলাম। তো টেস্টটা কিন্তু খুবই চমৎকার হয়েছিল। আশা করছি আমার এই আজকের রেসিপি সবাই